কেমন আছেন সবাই? আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি জটিল জিনিস খুব সহজ করে শিখব। জিনিসটা হচ্ছে টেন্স। চলুন শুরু করা যাক। আমরা শিখব হোয়াট ইজ টেন্স, মানে ডেফিনেশন টেন্সের, টাইপস অফ টেন্স, প্রকারভেদ। প্রথমেই যদি আমি টেন্সের ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যায় tense is the form in which a verb is used to express when an action is was or will be performed. কোনো ভার্বের কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল বা হবে, যখন সেটা নির্দেশ করার জন্য ওই ভার্বের যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে টেন্স বলে। এক্সাম্পল হিসাবে আমি নিতে পারি আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। I shall eat rice, আমি ভাত খাবো। এবার আসি টাইপস অফ টেন্স। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল, এন্ড ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এরপরে দেখি ক্লাসিফিকেশন অফ টেন্সেস। তিন প্রকার টেন্সকে আরো ফার্দার চার ভাগে ভাগ করা হয়। প্রথমে আছে ইনডিফিনাইট টেন্স, দ্বিতীয়ত কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়ত পারফেক্ট টেন্স, 4 নম্বরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখব আমরা টেন্সের এক্সাম্পল। আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আসছি, তার এক্সাম্পল হচ্ছে আই ইট রাইস। পাস্ট ইনডিফিনাইটের এক্সাম্পল হচ্ছে আই এট রাইস। ফিউচার ইনডিফিনাইট টেন্সের উদাহরণ হচ্ছে আই শ্যাল ইট রাইস। আমি যদি কন্টিনিউয়াসে আসি, প্রেজেন্টে হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, পাস্ট হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে আই শ্যাল বি ইটিং রাইস। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ নিয়ে আসি তাহলে আমরা দেখব আই হ্যাভ ইটেন রাইস। যদি পাস্ট পারফেক্টে আসি, আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। যদি ফিউচার পারফেক্ট টেন্সে আসি তাহলে দেখব আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বাই এ পিএম। আমি যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। পাস্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাড বিন ইটিং রাইস, এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস দ্যাট টাইম। In next part, we will learn details about present tense, past tense and future tense. Thank you all. আমার চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।